শ্রীপুর দেখার পর আমরা এখন যাচ্ছি রাংপা দেখার উদ্দেশ্যে, উইচ ইজ ভেরি ক্লোজ টু শ্রীপুর। সো বেসিক্যালি আমরা এখন যাচ্ছি হচ্ছে রাংপানি বলে ওইটাকে, মানে বাংলায় বিশ্লেষণ করতে গেলে বা শুদ্ধ ভাষায় বিশ্লেষণ করতে গেলে বোঝা যায় যে রং পানি বা এরকম কিছু। ইটস ভেরি ক্লোজ টু ইন্ডিয়া। তো আমাদেরকে একটা আঙ্কেল সতর্ক করিয়া দিল যে ইন্ডিয়া পাহাড়ে উঠবা না ভিতরে থেকে। লেটস সি এইটা কেমন দেখা যায়। আমি জানি না মানুষ এই জায়গায় আসে কিনা। I will try my best to show you যে কেমন দেখতে হয়। And remember the name, that is রাংপানি। খাসিয়াপুঞ্জের সৌন্দর্য দেখতে দেখতে আমরা রাংপানির উদ্দেশ্যে এগোচ্ছিলাম। রাস্তার মধ্যে আমাদের সাথে দেখা হয় একদল রাইডার্স। প্রথমত আমি তাদের কনফিডেন্স দেখে সো মাচ শকড যে তারা কিভাবে এত নিচে নামলো সাইকেল নিয়ে। আর তারা আমাদেরকে আরও শক করে এইটা বলে যে হ্যাঁ, যে বাইকগুলো ছিল ওরা সাজেস্ট করলো যে না নিচে না নামার জন্য, বিএসএফ নাকি কিছুটা প্রবলেম করছে। সো আফটার অল আমরা যেহেতু আসছি, উইল টাচ দ্য গ্রাউন্ড। সো দেখছি মারাত্মক রাস্তা এগুলো। আর যেহেতু আমরা ওই যে বললাম আগে আমরা শ্রীপুর চা বাগানে উঠছি, আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। বিএসএফ প্রবলেম করছে, সো আল্লাহ না করুক না হয়। But man, this scenery is awesome. এরা তো মারাত্মক, এরা আইছে হওয়ার বুঝছো না, বুঝবা গুল্লি মারবো না। তারপরও আমরা নোম্যান্স ল্যান্ডের দিকে এগোতে শুরু করি, কারণ গুরুজন বলে গিয়েছেন রিস্ক হে তো ইশক হে। হ্যাঁ তো ইশক হে, রিস্ক नहीं है तो इश्क नहीं। वाह 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 वाह, रिस्क लेना पड़ेगा मैन। এই ভিউর লাগে তো গুলি খাওয়া উচিত। I found something really cool. আমরা যাচ্ছিলাম ওই জায়গায় যেতে। বাদ দেও নয় আব্দুল করিম, বেশি রিস্ক লইয়া ঝামেলা। পরে দেখা যাবো শহীদ ব্লগার আর পৃথিবীতে নেই। আমি এমন এক জায়গায় আছি এখন, যদি সচক্ষে না দেখা হয় তাইলে আল্লাহর সৃষ্টি